তো মোটামুটি যদি দেখি আমরা কিন্তু আমাদের যে তোমার ইউটিউব মার্কেটিং এর কোর্সের মধ্যে, ইউটিউব মার্কেটিং উইথ ফাইবার কোর্সের মধ্যে আমরা মোটামুটি 10টা বলেছি। তো 10টার উপরে আমাদের অনেক টপিক শেখা হয়ে গেছে মোটামুটি। মূলত কিভাবে তোমার একটা নিশ ফাইন্ড করতে হয়, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে চ্যানেল একটা এসইও করতে হয়। তারপরে তোমার কিছু এসইও টুলস এর সম্পর্কে আমরা জেনেছি, কিভাবে তোমার কিওয়ার্ড রিসার্চ করতে হয়, বা কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে আমরা প্রমোট করতে পারবো। তো অর্গানিক প্রমোশন সম্পর্কে অ্যাজ এ বিগিনার চ্যানেল হিসেবে আমরা কি কি করতে পারি, তো এইগুলো আর কিছু টিপস তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে থেকেই গেছে কন্টিনিউ। তো মূলত যদি দেখা যায় আমাদের কিন্তু এই যে 10টা টপিক ছিল, এই টপিক্স এর ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই কমপ্লিট হওয়ার পরে আমরা দেখেছি অনেকে চ্যানেল ক্রিয়েট করেছে, অনেকে প্রোগ্রেস করছে, এবং অনেকে হয়তো এখনো করে উঠতে পারিনি। তো এইভাবে চলছে, যেটা মানে ন্যাচারালি হয়ে থাকে যে কোর্স করবে হয়তো 10 জন, সেখান থেকে হয়তো দেখা গেল 3 থেকে 4 জন অ্যাক্টিভিটি করবে। তো এখানেও রেশিও সেম, কারণ সব জায়গায় রেশিও সেম। তো এখনো পর্যন্ত যদি আমরা কেউ এই অ্যাক্টিভিটি গুলো না করে থাকি, তো আমি সবাইকে বলবো আমরা প্রত্যেকেই সেই অ্যাক্টিভিটি গুলো করার চেষ্টা করব। কারণ সব থেকে বড় কথা হলো আমরা সবাই সময় দিয়ে ক্লাস করেছি। তো এই সময় দিয়ে ক্লাস করাটা তখনই আমাদের মানে সম্পূর্ণতা পাবে যখন আমরা নিজেরাই অ্যাক্টিভিটি গুলো করব। তো মূলত আমরা ফাইবার নেক্সট যে আমরা পার্টটা শুরু করব, ফাইবার তোমার দিয়ে শুরু করব। তো আশা করি আমাদের এখানে আমরা অনেকেই আছি অলরেডি, আমরা ফাইবারে কাজ করে থাকি। তো ফাইবারে কেন কাজ করব, কি বৃত্তান্ত, এগুলো কিছু বলার লাগে না, কারণ আমরা অলরেডি তোমার ফাইবার সম্পর্কে আমরা তোমার মোটামুটি একটা ধারণা আমাদের সকলেরই আছে। তো সেই কারণে আর এটা বলা বাহুল্য লাগে না। দাঁড়াও 1 মিনিট, পাশ দিয়ে খুব নক আসছে, এটা বন্ধ করে দাও। আচ্ছা, তো মূলত আজকে আমরা দেখবো যে কিভাবে একটা তোমার ফাইবারে আগাতে গেলে আমাদের সবার আগে যেটা দরকার, একটা ফাইবার অ্যাকাউন্ট দরকার। তো মূলত আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট বানাতে পারি। তো এখানে হয়তো আশা করি তোমার আব্দুল ভাই, তানবীর ভাই, প্রত্যেকেরই ফাইবার অ্যাকাউন্ট আছে মোটামুটি। রুদ্র ভাইয়ের মনে হয় নেই, তাই তো রুদ্র ভাই? হ্যাঁ, আচ্ছা, তো আপনি একটা কাজ করবেন। আপনার আমি আপনাকে আগের দিনে বলেছিলাম যে তোমার ইমেল, তারপরে তোমার এনআইডির যে নেমটা, সেগুলোকে ঠিকঠাক করে রাখতে। তো একটা কাজ করো, তুমি এখানে রিমোটলি অপশন পাবে, উপরে দেখো। আমি স্ক্রিন শেয়ারে তোমাকে দিচ্ছি। তুমি স্ক্রিন শেয়ার করে রিমোটলি যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসটা আমাকে দাও, তাহলে তোমার অ্যাকাউন্টটা আমি খুলে দেখাবো। কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো ফার্দার আমি এখান থেকে অ্যাকাউন্ট খুলতে চাই না, তাতে করে হয়তো প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রিমোট অ্যাক্সেস দাও। আচ্ছা, ইমেলটাকে লগ ইন করে নাও। পাসওয়ার্ড ভুলে গেছো? এইটা যদি আমার আর একটা ব্রাউজারে ওপেন থাকে তাহলে তো ওইটা দিয়ে কাজ করা যাবে। আর যে কোনো অসুবিধা নেই, তুমি যে ব্রাউজারে ফাইবার অ্যাকাউন্ট মনে করবে যে আমি রেখে দেবো, সেই ব্রাউজারে ওপেন করো, ঠিক আছে? যেটা তোমার আচ্ছা পার্সোনাল ব্রাউজার, সবসময় ইউজ করো, দরকার হয় সেটাতে এখন করে নাও, পরে অন্য একটা ব্রাউজারে করবে। আচ্ছা, তাহলে ঠিক আমি আছে? এখান থেকে আপনার রিমোট কন্ট্রোল দিব। হ্যাঁ, উপরে দেখো রিমোট তুমি ওই ব্রাউজারটাকে আমাকে ওপেন করে দাও, যে ব্রাউজারে তুমি এটা করতে চাও। আচ্ছা, আমি বলবো তুমি ক্রোম ব্রাউজারে তোমার অ্যাকাউন্টটা খোলো, ঠিক আছে? ফায়ারফক্সে অতটা অনেকগুলো এক্সটেনশনে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই তুলনায় তুমি এখান থেকে এটাকে ক্রিয়েট করো, ওটা বেটার হবে, ঠিক আছে? আচ্ছা দাদা, এটাতে করে নিয়ে আমি যদি ওইটাতে ট্রান্সফার করি তাহলে কি সমস্যা হবে? না, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ফায়ারফক্সে ওপেন করো, তোমার যদি এখন প্রবলেম ক্রিয়েট হয় কিছু। হ্যাঁ দাদা, আমি দিচ্ছি আচ্ছা, আপনাকে। রিমোট অপশন দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, তো আমরা মূলত ফাইবারে আজকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। তো তার আগে আমরা তার জন্য কি করতে হবে, সবার আগে আমাদের কিন্তু একটা ইমেল লাগবে। ভেরিফাইড ইমেল আমাদেরকে রাখতে হবে ফাইবারে।
অ্যাকাউন্ট খোলা ওপেনিং করার জন্য। আর আর একটা বড় জিনিস, আমাদের যে নামটা এনআইডি কার্ডে আমাদের যে নেমটা আসে বা আমাদের তোমার গভর্নমেন্টের ডকুমেন্টস, তো সে পার্সোনাল ইনফরমেশনের সেই ডকুমেন্টস এর কিন্তু যে নাম ভেরিফাইড নেম, সেই নেমটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে এই তোমার এনআইডির যে নেমটা, সেই নেমটা অবশ্যই আমাদের লাগবে। কারণ এখন হয়তো আমরা অ্যাকাউন্ট খুলবো, আমাদের অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে না, বাট অ্যাট এ টাইম গিয়ে ফাইবার এই অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কার, তো এই ব্যাপারটা দেখার জন্য কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে বলবে। তো আমরা যদি প্রথম থেকে, তখন আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, বাট প্রথম থেকেই যদি আমার আইডির সবকিছু আমি ঠিকঠাক রাখি, তো আমার ফার্দার ফিউচার গিয়ে কিন্তু আমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো অলওয়েজ আমরা চেষ্টা করব যে অথেন্টিক ভাবে আমাদের অ্যাকাউন্টটা খোলার। তো তার জন্য কি আমি যে যে রিকোয়ারমেন্ট গুলো বললাম, আশা করি তোমাদের কাছে সেগুলো আছে। তো তার জন্য আমরা যেহেতু ফাইবার অ্যাকাউন্ট ওপেনিং করব, তো এখানে আমরা সার্চ করলাম ফাইবার বলে, সার্চ করলাম। তো ফাইবার বলে সার্চ করার পরে তো আমাদের কাছে এরকম ইন্টারফেস আসলো। ইন্টারফেস আসার পরে আমরা যে ফাইবারের তোমার সাইট হয়, সেই সাইট আমরা ভিজিট করলাম এখান থেকে। তো ভিজিট করার পরে আমরা সকলেই জানি যে ফাইবার ওয়েবসাইটে যদি আমরা আসি, এরকম আমাদেরকে দেখায় একটা অপশন, এবং কিছুটা টাইম নিয়ে আমাদেরকে কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কাছে কিন্তু অলরেডি একটা তোমার ফর্ম বা একটা তোমার সেট আপ আমাদের কাছে দেয়। তো সেটা যদি আমাদেরকে নাও দেয়, তো আমরা কি করব, আমরা যেহেতু অ্যাকাউন্ট ওপেনিং করতে চাই, তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য ফাইবারে আমরা মূলত দুটো অ্যাকাউন্ট ওপেন করতে পারি। একটা হলো বায়ার বায়ার অ্যাকাউন্ট, আর একটা হলো সেলার অ্যাকাউন্ট। আর তো যারা আমরা দেখি, যারা আমরা ফাইবারে কাজ করি, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দেশের বায়াররা, তাদের কিন্তু অনলি ফর বায়ার অ্যাকাউন্ট থাকে। তো প্রথমে আমাদেরকে কি করতে হয়, ফাইবারে অ্যাজ এ জয়েন্ট অ্যাকাউন্ট করতে গেলে ফাইবার আমাদেরকে কিন্তু প্রথম বায়ার অ্যাকাউন্ট আমাদেরকে প্রোভাইড করে। দেন আমাদেরকে কি তোমার সেলার অ্যাকাউন্ট, বা আমি যদি চাই যে আমি অনলি ফর সেলার অ্যাকাউন্ট খুলবো, বায়ার অ্যাকাউন্ট অনলি ফর বায়ার অ্যাকাউন্ট খুলবো, তো সেটাও কিন্তু আমরা করতে পারি। বাট আমি প্রত্যেককে রেকমেন্ডেশন করব, আমরা অলওয়েজ চেষ্টা করব বোথ অ্যাকাউন্ট খোলার। এতে করে কিন্তু আমাদের কিন্তু অনেক বেনিফিট আছে। প্রথম বেনিফিট হলো যে আমি অ্যাজ এ সেলার, আমি নিজের কথা বলছি, অ্যাজ এ সেলার আমি একটা কাজ তুললাম এবং আমি দেখছি যে এই কাজের প্রেশারটা আমি নিতে পারছি না, আমি অন্য একজনকে, আমি যে অ্যামাউন্টের ক্লায়েন্টের কাজ তুলেছি তার থেকে কম অ্যামাউন্টে আমি কোনো সেলারের কাছ থেকে করে নেবো। তো সেক্ষেত্রে কিন্তু আমি ফাইবার থেকে কিন্তু হায়ার করতে পারবো। তো অলওয়েজ কিন্তু এগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে একটা কিন্তু জয়নিং বলে একটা অপশন পাবো। এই জয়নিং গুলো অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে কিন্তু এরকম একটা ফর্ম খুলে আসবে। তো ফাইবার মূলত আমাদেরকে রেকমেন্ডেশন করছে যে আমরা চাইলে কিন্তু ফেসবুক আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারি। আর তারপরে কি বলছে, আমাদের যে তোমার এখানে যে ইমেল অ্যাড্রেসটা সেট আপ করা আছে, সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। আর অ্যাপেল ফোনে যদি কারোর অ্যাপেলের অ্যাকাউন্ট থাকে, তো সেই অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা এখান থেকে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। বাট আমি অলওয়েজ সবাইকে বলবো যে এই যে ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে, এটা দিয়ে কখনোই আমরা জয়েন করব না। কারণ অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু তোমার ডিলিট হয়ে যায়, বা সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো কিন্তু হ্যাম্পারিং হতে পারে। তো আমরা চাইলে সবসময় চেষ্টা করব ম্যানুয়ালি এখান থেকে কিন্তু আমাদের মানে অ্যাকাউন্ট মেকিং করার জন্য। তো আমাদের যে পার্সোনাল ইমেল, সেই ইমেলটা এখানে দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার সবসময় আমরা চেষ্টা করব। তো এতে করে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলওয়েজ সিকিউর থাকবে। রুদ্রকে বলবো তুমি যে যে ইমেলে তোমার অ্যাকাউন্টটা ওপেনিং করতে চাও, সেই ইমেলটা এখানে একটু দিয়ে দেবে। আচ্ছা, ওকে। দেওয়ার পরে কন্টিনিউ করো। তো কন্টিনিউ করার পরে এখানে তোমার একটা ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এই ইউজার নেমের একটা একটা বৈশিষ্ট্য আছে। এই ইউজার নেমটা আমাদেরকে সবসময় একটা প্রফেশনাল ইউজার নেম আমরা চুজ করতে পারি। যেমন ধরুন সাপোজ সবসময় চেষ্টা করবো অথেন্টিক কিছু নাম দেওয়ার, যেরকম আমার নিজের নেম আমি এখানে ইউজ করতে পারি। এবার কেউ যদি মনে করে যে আমার নেমটা আমি এখানে দিতে চাচ্ছি না, দিতে চাই না, তো সেক্ষেত্রে কি আমরা অনেক রকম দেখি যে বিভিন্ন নেম, সেগুলো আমাকে ইউজ না করে আমরা এখানে কি করব, যে নিশ নিয়ে আমরা কাজ করতে চাই সেই নিশ রিলেটেড এরকম কিছু নাম আমরা এখানে দিতে পারি। যেমন অ্যাজ এ লাইক, আমি ধরো সাপোজ ইউটিউব মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং নিয়ে এখন মার্কেট প্লেস সার্ভিস দিচ্ছি। তো সেখানে আমি এখানে লিখতেই পারি ইউজার নেম যে সোশ্যাল মিডিয়া মার্কেটার 007। তো এরকম ইউজার নেমও কিন্তু আমি ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আগামী ফিউচারে কিন্তু আমাদেরকে কিন্তু একটা ভালো বেনিফিট দেবে। তো এটা আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমি সবাই
করতে পারি, বা আমার নিজের নেমটাও কিন্তু আমি এখানে চুজ করতে পারি। তো এটা অ্যাজ এ লাইক লাইক তোমাদের উপরে তোমরা কিভাবে ইউজ করবে। বাট আমি অলওয়েজ বলবো যে অথেন্টিক ভাবে করার চেষ্টা করব, যে এরকম আউ ফাউ বা অনেকে আমরা দেখি যে আই এম এ গেমার হেন তেন, এসব কিছু নয়। তো আমরা এখানে জাস্ট হয় আমার নেমটা ইউজ করতে পারি, আদারওয়াইজ আমি যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেই সার্ভিস রিলেটেড নিশ রিলেটেড নেম আমি এখানে দিতে পারি। তো রুদ্র, তুমি তোমার অরিজিনাল নামটা দিয়ে ওপেন করো। এই অরিজিনাল নাম দিয়ে ওপেন করলে কিন্তু একটা জিনিস হওয়ার পরবর্তীকালে একটা ভালো বেনিফিট হয়, যেরকম অ্যাজ এ লাইক আমি ফেস করছি, যে কিছু কিছু ক্লায়েন্ট কিন্তু তোমার মানে তোমার কাজে এতটাই সন্তুষ্ট হবে, যে সন্তুষ্ট হওয়ার পরে কিন্তু ইউজার নেমে মেবি গ্যাপ দিলে হবে না, ঠিক আছে। ইউজার নেম লুক ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা একটা কাজ করো, এই রুদ্র বিশ্বাস এর পরে তুমি কিছু একটা ডিজিট দিয়ে দাও, ঠিক আছে, অনলি ফর রুদ্র বিশ্বাস নেবেন, অলরেডি অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওকে। এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে আমাদেরকে। তো পাসওয়ার্ড শুড বি স্ট্রং করতে হবে, যেরকম তোমাকে কি করতে হবে, কিছু ডিজিট দিতে হবে বা কিছু নাম্বার দিতে হবে, এরকম মিলিয়ে কিন্তু তোমার পাসওয়ার্ড দিতে হবে। ঢালা আমরা যদি এরকম একটা ইউজ করি যে রুদ্র বিশ্বাস, এরকম নয়, আমরা এরকম ইউজ করতে পারি রুদ্র বিশ্বাস @ তোমার 520 বা এরকম। আমাদেরকে পাসওয়ার্ড এরকম ভাবে মোটামুটি খুব কম হলে আটটা আটটা ক্যারেক্টার আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো তো তুমি এখানে একটা তোমার পাসওয়ার্ড দিয়ে দাও। এমন পাসওয়ার্ড ইউজ করো যেটা কিন্তু মনে থাকে, ঠিক আছে। তা না, এমনই পাসওয়ার্ড ইউজ করো না যেটা তোমার মাইন্ডে থাকবে না। ঠিক আছে, তোমার পাসওয়ার্ড যদি তোমার পাসওয়ার্ড ঠিকঠাক থাকে বা মনে থাকে, তো জয়েনিং বাটনে তুমি ক্লিক করবে, ঠিক আছে, জয়েন বাটনে ক্লিক করবে। পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার, কম্বাইন নাম্বার আপার অ্যান্ড লোয়ার, মানে এইগুলোকে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। যে কি বলছে, তোমার 8টা ক্যারেক্টার হতে হবে এবং কম্বাইন নাম্বার দিতে হবে, এবং তার সঙ্গে আপার, মানে যে তোমার ধরো রুদ্র লিখছো, তো রুদ্রের 8টা বড় দিতে হবে, এবং তার সঙ্গে লোয়ার ক্যারেক্টারও কিন্তু ইউজ করতে হবে। তো সব মিলিয়ে এগুলোকে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। ছোট বড় দুইটা দিতে হবে, হ্যাঁ, কি বলছো রুদ্র? মানে ছোট বড় মিলাইয়ে 8টা দিতে হবে। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে তার সঙ্গে নাম্বারও থাকতে হবে, মানে ডিজিটও থাকতে হবে, যেরকম 1 2 3 এগুলো। এবং তার সঙ্গে যদি তুমি চাও যে আমরা যখন ইমেল খোলার সময় @টাও দিতে পারো, তাহলে আরো বেটার হবে, ঠিক আছে। সিম্পল দাও যেন নিজের মাথায় থাকে, এত বড় দিও না লাস্টে মাথায় থাকবে না, এরকম নয়। হ্যাঁ, জয়েন করো যদি পাসওয়ার্ড ঠিকঠাক মেরে থাকো। রুদ্র শুনতে পাচ্ছ? জয়েন বাটনে হ্যাঁ ক্লিক করো। দিয়েছি তো। জয়েন বাটনে ক্লিক করেছো? হ্যাঁ জয়েন তো নিচ্ছে না। নিচ্ছে না? না, কি আরেকটা একবার দিব? ক্যান্সেল করো পুরো, কি পাসওয়ার্ড দিচ্ছ। প্রথমটা ক্যাপিটালে দাও, তারপরে আচ্ছা আমি একটা দিয়ে দিচ্ছি, তোমাকে শেয়ার করে দেবো, ঠিক আছে। ওকে, না তুমি দাও, তুমি দাও, তুমি পরেও চেঞ্জ করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, তুমি চেঞ্জ করে নিও। দেখে নিই আমি একটু পাসওয়ার্ডটা। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, তো পাসওয়ার্ড সবসময় আমরা কি করব, যেরকম আপার লেটার এবং তার সঙ্গে তোমার লোয়ার, এবং তার সঙ্গে অবশ্যই আমরা তোমার এটা ইউজ করার চেষ্টা করব, কিছু নাম্বার বা আমরা যেরকম @, বা হ্যাশ, এরকম কিছু ওয়ার্ড কিন্তু আমরা সবসময় কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। তো এটা করলে কি হবে, আমাদের যে আমাদের যে তোমার অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু একটু আরো সিকিউর হবে। তো সবসময় অলওয়েজ কিন্তু আমরা এইভাবেই কিন্তু পাসওয়ার্ড মানে দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে আমরা চেষ্টা করব কি, আমাদের যে ইমেল
আমাদের যে তোমার ইউজার নেমটা হবে, তো ইউজার নেমটা কিন্তু আমরা হয় নিজের নেম দিতে পারি, বা আদারওয়াইজ কিন্তু আমরা আমাদের যে তোমার ইউজার নেমটা হবে অবশ্যই আমাদের নিশ রিলেটেড কিন্তু আমরা ইউজার নেম কিন্তু চুজ করব। তবে আমি সবাইকে বলবো চেষ্টা করবে নিজের নেমও ইউজ করা, সেটা বেটার হয়। আর নিশ রিলেটেড করলেও ভালো, অ্যাজ এ তোমার প্রোফাইলটা লাস্টে একটা এসইও রিলেটেড কিন্তু একটা জায়গায় ভালো মতো একটা কিন্তু জায়গায় যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ইউজ করতে পারি। ওকে, তো এটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের জয়েন বলে অপশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে জয়েন বলে অপশনে ক্লিক করে দিলাম। তো জয়েন বলে অপশনে ক্লিক করার পরেই কিন্তু যদি দেখা যায় আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট, সেই ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবং যেটা খুলেছে এটা তোমার কিন্তু অ্যাজ এ বায়ার বায়ার অ্যাকাউন্ট কিন্তু আমরা এখান থেকে ওপেন করেছি, ঠিক আছে, এটা আমাদের বায়ার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা চাইলে কাউকে যদি হায়ার করতে চাই, তো এখান থেকে আমরা কিন্তু হায়ার করতে পারবো। তো নেক্সটে আমাদেরকে কি করতে হবে, তো মূলত কিন্তু ফাইবারে আমাদেরকে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আগেই বলেছি, যে তোমার বায়ার অ্যাকাউন্ট প্রথম খুলতে হবে, তারপরে কিন্তু আমরা সেলার অ্যাকাউন্টে যেতে পারবো। তো মূলত এটা কিন্তু আমাদের কিন্তু বায়ার অ্যাকাউন্ট।